সাব ইন্সপেক্টর হওয়া এতটা সহজ না, এখানে জার্নিটা অনেক কঠিন। আমাদেরকে শুট করা হয় তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে হয় চাকরি ফিরে দাও না হলে শুট করে মেরে ফেলা হোক। কেন শৃঙ্খলা ভঙ্গের কোনো এখানে ইস্যুই ছিল না, এটা সম্পূর্ণ পুরো একটা মিথ্যা একটা অজুহাত ছিল। আমার কথা হচ্ছে যে আমরা তো বিশৃঙ্খলা করি নাই সেখানে। আমার তাহলে তো আমরা এই অভিযোগ, মিথ্যা অভিযোগে তো আমরা এত বড় পানিশমেন্ট নিতে পারি না। যেখানে ওরা বিশৃঙ্খলার ইস্যুটা দেখাইছে যে নাস্তা করি নাই বা হইচই করা, সেগুলোর জন্য যদি ওনারা মনে করে থাকেন বিশৃঙ্খলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওনারা ইনস্ট্যান্ট পানিশমেন্ট দিতে পারতো, অথবা হচ্ছে ইডি যেটাকে বলে এক্সট্রা ডিল, সেটা দিতে পারতো, 7 দিন দিতে পারতো, 15 দিন দিতে পারতো, 1 ঘন্টা করে আমরা দুপুরবেলা সেটা এক্সট্রা হিসেবে নিয়ে নিতে পারতাম। কিন্তু ওনারা এরকম কোনো কিছু না করে, ইভেন ব্যক্তিগত শুনানি না শুনিয়ে আমাদেরকে একটা কারণ দর্শানোর নোটিশ দিয়ে, কোনো রকম কারণ আমার জানা নেই যে ওনারা পড়ছেন কিনা আদতে, তারপরে আমাদেরকে ডিসচার্জ করে দেওয়া হলো। আমরা তো একটা বছর কষ্ট করে ট্রেনিং করেছি, 365 দিনের মধ্যে আমরা 352 দিন ট্রেনিং শেষ করেছি। যেখানে আমরা জয়েন করব সেখানে আমার বিশৃঙ্খলা কাজ করতে যাব, যে হচ্ছে আমাদের চাকরিটাই চলে যাবে, কারণ আমরা তো জানি যে ওখানে বিশৃঙ্খলা করা যায় না। আর ওখানে যে বিশৃঙ্খলার কথা উঠতেছে সেটা তো প্রশ্নই আসে না। ওখানে প্রত্যেকটা জায়গায় পিনমান নিরাপত্তা, প্রত্যেকটা হচ্ছে কন্টিনজেন্টে বা কোম্পানি বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে 8-9 জন 10 জন এরকম মুস্তাজি থাকে, স্যার থাকে, যারা আমাদেরকে ট্রেন আপ করায়। তাহলে ওনারা তো প্রত্যেকটা জায়গায় আমাদের পিএ নাম্বার লিখে রাখে যে এ হচ্ছে এখন কথা বলতেছে বা এটা করতেছে, সাথে সাথে পানিশমেন্ট হয়। তাহলে সেক্ষেত্রে এমন কিছুই হয়নি, হুট করে একদম 252 জনের নাম চলে আসলো, যেখানে 500 জন আমরা প্যারেড করতেছিলাম। পরিবারকে কি বলবো, পরিবার তো একদম মানে কি আসলে এটা বলার মতন নেওয়া নাই। আমার জন্য ওনারাও আসলে অনেক ভেঙে পড়ছেন যে মেয়ে এত বছর মানে পড়াশোনা করে কষ্ট করে একটা চাকরি পাইলো, এত বড় একটা জার্নি। আপনারা জানেন যে সাব ইন্সপেক্টর হওয়া এতটা সহজ না, এখানে জার্নিটা অনেক কঠিন। প্রায় 1 বছর ধরে পরীক্ষায় শুধু হয়েছে, তার আগে মানসিক প্রিপারেশন, আবার আমরা 1 বছর ট্রেনিং করছি, যেখানে এত পরিশ্রম যে ভোর 4টা থেকে টানা 10টা পর্যন্ত শুধু দৌড়ের উপরই থাকতে হয়েছে আমাদের। একবার প্যারেড শেষ করে এসে 5 মিনিট সময় পাই না, আমরা ক্লাসে যেতাম, ক্লাসে বসে ক্লাস স্যারদের লেকচার শুনতাম, ওগুলো আবার পরীক্ষা দিতে হয়েছে। ওখানে লয়ের পরীক্ষা দিয়ে আমরা ওখানে ওগুলো পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছি। তাহলে কিভাবে হচ্ছে আমাদেরকে শেষ সময় এসে ডিসচার্জ করা হয়? না, আমাকে যেভাবে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা আমার মৃত্যুর সমান। যদি আমাকে চাকরি ফিরে দিতে না পারে তাহলে আমাকে শুট করা হোক, শুট করে মেরে ফেলা হোক, তাতে আমার কোনো আসা যায় না। কারণ আমি যেভাবে এখন বেঁচে আছি, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তো আমি হেনস্থার শিকার হচ্ছি, বিভিন্ন প্রকার আর খারাপ মন্তব্যের শিকার হচ্ছি। এটা ছাড়াও আমাদের অনেক ধরনের অর্থনৈতিকভাবে আমরা সমস্যার মধ্যে থাকতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই চাকরিটার পিছনে 2 বছর সময় আমাদের গিয়েছে। প্রথমে 1 বছর হচ্ছে পরীক্ষার জন্য, তারপরের বছর পুরোটা ট্রেনিংয়ের জন্য। আমরা ওইখান থেকে 351 দিন, কারো 365 দিন ট্রেনিং শেষে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার আগেই আমাদেরকে গলা টিপে হত্যা করা হয়েছে। তো আমরা অলরেডি মৃত। যদি আমরা যেভাবে জীবিত আছি, যদি আমাদেরকে শুট করা হয় তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে হয় চাকরি ফিরে দাও না হলে শুট করে মেরে ফেলা হোক। আসলে যে ওনারা বললেন যে একাডেমি থেকে শৃঙ্খলা ভঙ্গের কথা বললেন, আমরা 1 বছরই ট্রেনিং করেছি। দেখেন পুরো কোনো 11 মাসে কোনো শৃঙ্খলা ভঙ্গ হলো না, কিন্তু পোস্টিংয়ের আগেই হঠাৎ করে আমরা শৃঙ্খলা ভঙ্গ গায়ে আমরা অভিযুক্ত হয়ে গেলাম। এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা অজুহাত। শৃঙ্খলা ভঙ্গ হয়েছে না, আমরা নাস্তা করিনি, ক্লাসে হইচই করেছি, এই সমস্ত শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে আমাদেরকে মোট 4 দফায় 321 জন ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে ওনারা যে বললো যে না এই ক্লাসে হইচই করেছি, তো ওইটার যে ক্লাসে আমরা হইচই করে কথা বলা হয়েছিল, যে সাবেক প্রিন্সিপাল নাজিবুর রহমান স্যার, উনি পর্যন্ত বলছে যে না আমার ক্লাসে কোনো হইচই করা হয়নি। তাহলে ওনারা এভাবে মানে আমাদেরকে যে মিথ্যে অজুহাত দিয়ে বের করে দিল, মানে আমরা আদৌ মানে বুঝতে পারতেছি না যে কেন শৃঙ্খলা ভঙ্গের কোনো এখানে ইস্যুই ছিল না, এটা সম্পূর্ণ পুরো একটা মিথ্যা একটা অজুহাত ছিল। স্মারকলিপি দিয়েছি 5-6 তারিখে না, আমরা স্মারকলিপি দিয়েছি অক্টোবর মাসের 29, 30 আর নভেম্বরের মানে শুরুতে আমরা স্মারকলিপি দিয়েছিলাম মাননীয় আইজিপি স্যার, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু আমরা কোনো আশানুরূপ ফলাফল পাইনি। এজন্য এই যে আজকে দিন পর্যন্ত আমরা মোট 4 দিন এখানে এসেছি, সচিবালয়ে এসেছি। 6 তারিখ যে সর্বশেষ ছিল আমাদের কর্মসূচি, মাননীয় সচিব মহোদয় নাসিমুল হক গণি স্যার বলেছিলেন যে আমাদের কাছ থেকে সময় নিয়েছিলেন 12 তারিখ পর্যন্ত, যে আমি তোমাদের জন্য কাজ করব। তা আজকে তো 13 তারিখ, গতকাল 12 তারিখ পার হয়ে গেছে, আমরা ওই আশ্বাসে এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন দেখতে পারিনি বিধায় আজও আমরা বাধ্য হয়ে এখানে এসেছি, শান্তিপূর্ণ আমরা অবস্থান করতেছি।